সালমান আত্মহত্যা করেছে, আমি বিচার চাই আমার সবার আগে। আপনি বিচার চাইছেন? হ্যাঁ, আমি কেন বিচার চাবো না? আমাকে 28 বছর থেকে কিসের জন্য আপনারা আমাকে দোষ দিবেন? উনি যদি ওনার নিজের ছোট ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চায়, তাহলে আমি কেন বন্ধুর সাথে বিয়ে করতে পারবো না? বাংলা সিনেমার ইতিহাসে সালমান শাহ একটি নাম, একটি অনুভূতি, এক অমীমাংসিত রহস্য। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে তিনি হঠাৎ করেই চলে গেলেন। সরকারি রিপোর্টে বলা হলো আত্মহত্যা, কিন্তু কোটি ভক্তের বিশ্বাস সেই রাতটা ছিল একটি পরিকল্পিত হত্যা। দীর্ঘ 29 বছর পেরিয়ে গেছে, 3টি সংস্থা, সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত আর সর্বশেষ পিবিআই, সবাই বলছে সালমান শাহ আত্মহত্যা করেছেন। পিবিআই 2020 সালের প্রতিবেদনে 5টি মানসিক কারণ দেখায়, কিন্তু সালমান শাহর মা নীলা চৌধুরী কখনোই সে ব্যাখ্যা মানতে পারেননি। বিদেশে থেকেও তিনি লড়ে গেছেন একাই বছরের পর বছর। আমি সবাইকে মাফ করে দিব, আমি ওয়াদা করছি আমি মাফ করে দিব, কিন্তু বলতে হবে তোমরা খুন করেছো। আমার ছেলে খুন হয়েছে, আমার ছেলে আত্মহত্যা করে নাই। 48 ঘন্টা পার হয়ে গেছে, আসামিদের কোনো আমি এই আলামত দেখছি না এবং কার্যকরী প্রস্তুতি নেওয়ার দরকার। আমার আসামি যেন কোনোভাবে দেশ ত্যাগ না করতে পারে। অবশেষে তার ধারাবাহিক আইনি লড়াইয়ের ফল মিলেছে 2025 সালের 20 অক্টোবর। ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ঘোষণা দিয়েছেন এটি আর অপমৃত্যু নয়, এটি একটি হত্যা মামলা। আদালতের নির্দেশের পরদিনই সালমান শাহর মামা আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা করেন। মামলায় আসামি করা হয় 11 জনকে। প্রধান আসামি নায়কের স্ত্রী সামিরা হক, অন্যদের মধ্যে আছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডন, সামিরার মা লতিফা হক লুসি এবং আরও কয়েকজন। রমনা থানার ওসি জানিয়েছেন আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, শিগগিরই অভিযান শুরু হবে। কোটি ভক্তের বুকের ভার সেই দীর্ঘশ্বাস এইবার কি ন্যায় বিচারে পরিণত হবে? 29টা বছর পার হয়ে গেছে সালমান শাহ নেই আমাদের মাঝে। তো 29 বছরে যেহেতু ওরা ধরাছোঁয়ার বাইরে ছিল, এখনও তারা চেষ্টা করবে স্বাভাবিকতই। এবং 29 বছর কেন ধরাছোঁয়ার বাইরে ছিল? নিশ্চয়ই তাদের পেছনে অনেক বড় কোনো শক্তিশালী হাত আছে। আমরা ভক্ত যারা আছি, আমরা বিভিন্ন সময়ে আমরা যেহেতু এই মানুষটাকে ভালোবাসি, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি যাতে মানে এই বিষয়টা সুরাহা হয় এবং সত্য প্রকাশ হয়। তবে মামলার মোড় ঘুরেছিল আরও আগে, 1997 সালে, যখন 11 নম্বর আসামি রিজভী আহমেদ ফরহাদ আদালতে 164 ধারায় জবানবন্দি দেন। তিনি বলেন সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছিল 12 লাখ টাকার বিনিময়ে। রিজভীর ভাষ্য অনুযায়ী হত্যার পরিকল্পনা করেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। হত্যার দিন সালমানকে ক্লোরোফর্ম দিয়ে অপচেতন করা হয়, পরে খালি ইনজেকশন পুশ করে মৃত্যু নিশ্চিত করা হয়। তারপর ঘটনাটি সাজানো হয় আত্মহত্যা হিসেবে সিলিং ফ্যানে ঝুলিয়ে। যদিও পরে রিজভী জবানবন্দি প্রত্যাহার করেন, তবুও সেই স্বীকারোক্তি আজও সালমান শাহর পরিবারকে বিশ্বাস করায় তাদের সন্তানকে হত্যা করা হয়েছিল। এখন আদালতের নির্দেশে মামলাটি পুনরায় হত্যার মামলা হিসেবে তদন্ত করছে রমনা থানা পুলিশ। আইন বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত পুরনো সব প্রমাণ, জবানবন্দি এবং গোপন তথ্যগুলো নতুনভাবে তদন্তের সুযোগ করে দেবে। 29 বছর পর প্রশ্নটা আবারও জেগে উঠেছে, সেই রাতের সত্যটা কি অবশেষে বেরিয়ে আসবে? তানভীর আহমেদ, মাছরাঙা টেলিভিশন।